হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, আজ রাত 8টায় লাহোর কালান্দাসের হয়ে মাঠে নামবে মুস্তাফিজ ইমনদের। লাহোর কালান্দাস একাদশে কি জায়গা হবে ইমনের? আপনারা সকলেই জানেন যে প্রথম ম্যাচে 69 রানের বিশাল জয় পায় লাহোর কালান্দাস হায়দ্রাবাদ কিংসের বিপক্ষে। তো আজকে দ্বিতীয় ম্যাচের জন্য মাঠে নামবে আজকে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান এবং ইমনের দল লাহোর কালান্দাস। তো এখানে কি জায়গা হতে পারে ইমনের? বিশেষ করে মুস্তাফিজুর রহমান তো জায়গা পাবে, এটা ধরে নেওয়া যায়, কিন্তু ইমনের জায়গা নিয়ে একটুখানি খটকা থাকতে পারে। আপনারা সকলে জানেন যে লাহোর কালান্দাস কিন্তু অনেক শক্তিশালী দল এবং 2025 সালে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আমি যদি না ভুল করে না থাকি, রিশাদ হোসেন তখন ওই দলে ছিল। তো এবারে মোস্তাফিজুর রহমান ইমনের দল লাহোর কালান্দাস আজ রাত 8টায় মাঠে নামবে করাচি কিংসের বিপক্ষে। ডেভিড ওয়ার্নার যে দলের ক্যাপ্টেন, ডেভিড ওয়ার্নারের বিপক্ষে। তো লাহোর কালান্দাস অনেক শক্তিশালী দল ভাবা যায় এবং বিশেষ করে বলতে হয় সব দিক থেকে এগিয়ে আছে লাহোর কালান্দাস। বিশেষ করে বলতে হয় বোলারদের দিক থেকে। এই দলের যে বোলিং লাইন আপ, পেস বোলিং লাইন আপ যথেষ্ট পর্যাপ্ত, ওয়াও, জাস্ট অসাধারণ। আপনারা সকলে জানেন যে টি-20 স্পেশালিস্ট বোলার মুস্তাফিজুর রহমানের সঙ্গে পাকিস্তানের সেরা বোলার বলতে পারেন শাহিন আফ্রিদি, তারপর বলতে পারেন হারিস রৌফ, সঙ্গে আরেকজন বোলার আছে, কি যেন নামটা মনে হচ্ছে না, সরি, ইয়াংস্টার, খুব ওবাইদ শাহ হয়ে যাওয়া, সে আছে। প্রচুর ভালো বোলিং লাইন আপ, চারটা ফাস্ট বোলিং লাইন আপ যথেষ্ট পর্যাপ্ত শক্তিশালী। এই পিএসএলের সবচেয়ে বোলিং লাইন আপ শক্তিশালী বলতে পারেন এই লাহোর কালান্দাসের। ব্যাটিংয়ে সঙ্গে আছে, আপনারা সকলে জানেন বিদেশি কোটার মধ্যে মুস্তাফিজুর রহমান এবং সঙ্গে আছে সেকেন্দার রাজা। তারা প্রতিটা ম্যাচে হয়তো বা খেলবে যদি না তাদের ইনজুরি হয়, কিন্তু সেখানে ইমনের জায়গা নিয়ে একটু খটকা থাকতে পারে, তাকে কি খেলাবে না খেলাবে না এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকলেও থাকতে পারে। তো আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং লাহোর কালান্দাস কি আজকে জয়লাভ করতে পারবে? আপনারা সকলে জানেন যে ডেভিড ওয়ার্নারের প্রথম ম্যাচ মনে হয় এই করাচি কিংস হয়তো বা জয়লাভ করছে মনে হয়। ডেভিড ওয়ার্নার কিন্তু যথেষ্ট পর্যাপ্ত ভালো একজন খেলোয়াড় এবং প্রথম ম্যাচে হয়তো বা ডেভিড ওয়ার্নার হাফ সেঞ্চুরিও করছে মনে হয়, আমার যতটুকু ধারণা বা আমি খেয়াল হইতেছে না স্মরণটা, কিন্তু ডেভিড ওয়ার্নার ভালো খেলছিল। তো অবশ্যই এই ডেভিড ওয়ার্নারের বিপক্ষে লাহোর কালান্দাস কেমন করতে পারে। এবং বিশেষ করে পারভেজ হোসেন ইমনের কথা বলতে চাই, সে কিন্তু ওপেনার একটা, বাংলাদেশের ওপেন বিশেষ করে ওপেনার ওপেনিং পজিশনে কিন্তু খেলছে এই পারভেজ হোসেন ইমন, কিন্তু তাকে 4 নম্বর পজিশনে খেলানো হয়েছে। তো সে কতটা সফল হবে এই 4 নম্বর পজিশনে আমার জানা নেই, কিন্তু লাহোর কালান্দাসের যে দুইটা ওপেনার তারা কিন্তু যথেষ্ট পর্যাপ্ত শক্তিশালী। সঙ্গে আপনার সকলে জানেন ফাকার জামানের সঙ্গে নাইম নাকি যেন একটা পাকিস্তানি ইয়াংস্টার হয়তো বা, সে কিন্তু ভালো প্রথম ম্যাচে ব্যাটিং করছে। সেখানে কিন্তু পারভেজ হোসেন ইমনের জায়গা অনিশ্চিত যদি না কেউ অফ ফর্মে যায়। তো আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং বিশেষ করে বলতে হয় ফাকার জামান যেহেতু বাম হাতি ব্যাটার ওপেনার, সঙ্গে কিন্তু পারভেজ হোসেন ইমন কিন্তু বাঁ হাতি, এই কারণে যতক্ষণ পর্যন্ত ফাকার জামান আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পারভেজ হোসেন ইমনের জায়গা কিন্তু ওপেনিং হিসাবে নাও হতে পারে। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং বিশেষ করে বলতে হয় আজকে হাই ভোল্টেজ ম্যাচ বলতে পারেন এবং লাহোর কালান্দাস আজকে ম্যাচটা জয়লাভ করে টানা দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে থাকবে এবং জয়লাভ করার চেষ্টা করবে। সঙ্গে মোস্তাফিজুর রহমান কি দুর্দান্ত বলার, আপনারা সকলে জানেন যে প্রথম ম্যাচে কি দুর্দান্ত বোলিং করছে এই মোস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে 19 রানে একটা উইকেট নিয়েছিল এবং পারভেজ হোসেন ইমন কিন্তু 13 বলে 14 রান করছিল। পারভেজ হোসেন ইমন কিন্তু যথেষ্ট পর্যাপ্ত আমাদেরকে ভালো ফর্ম দেখাতে পারে নাই, 13 বলে 14 রান টি-20তে। যদি না সে আউট হতো কিন্তু তা হয়তো বা ভালো একটা পারফরমেন্স করতে পারতো, যেহেতু প্রথম ম্যাচ তেমনটা ভালো করতে পারে নাই। আমরা আশা করি আজকে যদি জায়গা পাই তাহলে কিন্তু পারভেজ হোসেন ইমন অবশ্যই ভালো একটা ইনিংস খেলবে এবং বাংলাদেশের দর্শক সমর্থকদের মন
জয় করবে এবং ভালো পারফরমেন্স করে পিএসএল এ পাকিস্তানের দর্শক সমুদ্রকেও উল্লাস করবে। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশের ছয়জন কিন্তু ক্রিকেটার কিন্তু পিএসএলে ডাক পেয়েছে এবং পিএসএল খেলতেছে। সেখানে রাহুল কালান্দাসে কিন্তু দুইজন, মুস্তাফিজুর রহমান এবং পারভেজ ইমন আছে। তো অবশ্যই আশা করি আজকে মুস্তাফিজুর রহমানের দল লাল কালান্দাজ জয়লাভ করবে এবং ভালো পারফরমেন্স করে সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দুইজন, পারভেজ ইমন এবং মুস্তাফিজুর রহমান। তারাও যেন নিজের ব্যক্তিগত পারফরমেন্স ভালো করে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ফোকাস ভাই পেজটাই সবাই সাপোর্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা সকলে আমার এই ফোকাস ভাই স্পোর্ট জোনটা এই পেজ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।